বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উকবার ছেলে বশীর, ছোট মানুষ, 7 বছরের বাচ্চা বশীর। উকবা আল্লাহর নবীর সাথে জেহাদের ময়দানে চলে গেল। সন্ধ্যা হয়ে গেল, উকবা বাড়ি ফিরে না। বাচ্চারা ঝারঝার করে কান্দে আর বলে, হারে আমার বাবা এখনো কেন আসে না? আমি এ ছোট মানুষ, আমার ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা আমাকে ছেড়ে চলে গেছে, এখনো করে আসে না। আমি সন্ধ্যা হয়ে গেল, কার সাথে ঘুমাইব? আমি বাবার গলায় ধরে ঘুমাই। এবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যা হয়ে গেছে, একলা একলাই ফিরে আসলেন। বশীর দৌড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন আমার বাবা আপনার সাথে গিয়েছিল, আমার বাবা কোথায়? আপনি কি জানেন না, মা নাই, ভাই নাই, বোন নাই, বাবার সাথে রাত্রে আমি ঘুমাই, আপনি আমার বাবাকে কোথায় রেখে আসছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চোখের পানিগুলি গাল বেয়ে বেয়ে পড়ে আর বলে, আমি কি জবাব দিব? আমি বশীরকে কেমনে বুঝাবো, কি জবাব দিব? নবী আমার জারজার করে কান্দে। এবার যখন নাকি বশীর বারবার বলে, হুজুর বলেন না কেন আমি কার সাথে ঘুমাইব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? নবী বলে, বশীর আর কান্দিস না রে বশীর, তোর কান্দা আমার অন্তরে বহুত ব্যথা হয়, বহুত দরদ হয় রে বশীর। আর তোর বাবা এমন জায়গায় চলে গেছে আর জীবনে ফিরবে না, জান্নাতে চলে গেছে। বশীর কান্দে আর বলে, হুজুর আমি আজকে রাত্রে কার সাথে ঘুমাইব গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? হুজুর আমার নবী বলে, বশীর রে, আজকের থেকে আমি তো যতদিন বেঁচে থেকে তোর বাবা হয়ে গেলাম, আজকের থেকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে বিছনায় ঘুমাবি, আমার সাথে ঘুমাইবে বশীর। এমনভাবে সাহাবারা কুরবানি দিছে, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হইতে গেলে বাবারা 5 ওয়াক্ত নামাজ ছাড়া কাম হবে না। 5 ওয়াক্ত নামাজহীন ইমানের দাবি মূল্যহীন।